ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, লক্ষ্মীপুর চরকাগেরিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আল্লামা খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম হযরতে উলামায়ে ইকরাম, আমি অতি সংক্ষেপে অল্প কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। 250 বৎসর ব্রিটিশের গোলামির মাধ্যমে আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলাম তথা মুসলমানদের উপরে যে দুরবস্থা এসেছিল, আমাদের আকাবেরিন হযরত উলামায়ে ইকরামের মেহনতের বদৌলতে আমরা এই পাক ভারত উপমহাদেশে দ্বীন ও ইসলামের জানকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আজকে দেশের আনাচে কানাচে প্রতিটি মহল্লায় মক্তব, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান এবং বর্তমান বিশেষ করে বাংলাদেশে মাদারসে দ্বীনিয়া এবং উলামায়ে ইকরামের যে সংখ্যা, এটা সেই সফলতারই ধারাবাহিকতা। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কিছু রাজনীতিবিদ ব্যক্তিত্ব অতি উৎসাহিত হয়ে উলামায়ে ইকরামের বিরুদ্ধে সমালোচনা করে যে উলামায়ে ইকরাম দায়িত্ব পালন না করার কারণে আজকে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হতেছে না, রাজনৈতিক অঙ্গনে উলামায়ে ইকরামের অনুপস্থিতি। আমি বলবো, আমাদের বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এই দেশের অতীত পরিস্থিতি হিসাবে আমাদের উলামায়ে ইকরাম যখন যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল মনে করেছেন, সেই দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনেও আমাদের উলামায়ে ইকরাম দূরে ছিলেন না। বিশেষ করে মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আতহার আলী নব্বরাল্লাহু মারকাদাহু নিজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। তৎকালীন সময়ে যুক্তফ্রন্ট গঠন করে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পরিশেষে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পূর্ণ অরাজনৈতিকভাবে জীবনযাপন করতেছিলেন। মসজিদ, মাদ্রাসা, খানকা নিয়েছিলেন। সেখান থেকে রাজনৈতিক অঙ্গনে এসে আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেছেন যে শুধু চার দুয়ারে বসে থাকলে আমাদের দায়িত্ব পালন হবে না। আমি বিগত 2020 সালে, আগে ঢাকাতে আমার কর্মস্থল ছিল, আমি আমার নিজ এলাকা নোয়াখালী উপকূলীয় এলাকায় রামগতি কমলনগর এলাকায় সেখানে সামান্য কিছু মেহনত শুরু করেছি। জনগণ আমাদের কাছ থেকে দুনিয়া চায় না, টাকা পয়সা চায় না, আমাদের কাছে আছে দিন। আমরা দিন নিয়ে জনগণের সামনে যদি যাই তাহলে সফলতা আমাদের জন্য একেবারে অত্যন্ত সহজ। আমি 2006 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, 2008 সালেও জাতীয় সংসদ নির্বাচন করেছি, আমি ইউনিয়ন পরিষদও নির্বাচন করেছি। এই নির্বাচনকে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা রাস্তা হিসাবে আমি বেছে নিয়েছি। কারণ রাজনৈতিক মাহফিলে ধর্মীয় মাহফিলে, ওয়াজ মাহফিলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা যায় না। অল্প 2-4 মিনিট বললে বলে যে হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে। এই দেশ কিভাবে চলতেছে, ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন কিভাবে চলছে এ সম্পর্কে জনগণকে সতর্ক করার জন্য আমি নির্বাচনকে বেছে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফল হয়েছি। নির্বাচিত হওয়ার পরে একজন সরকারি অফিসার আমাকে বললেন যে হুজুর, আপনার এই পদে আসাটা ঠিক হয়নি, আপনি দায়িত্বটা ছেড়ে দেন। সে একটু অন্য ইসলামী একটা দলেরই সমর্থক আর কি। আমি নির্বাচিত হওয়াটা তার কাছে তেমন বেশি ভালো মনে হয় না। আমি তাকে ধমক দিয়ে বললাম যে আপনি তো বলতেছেন দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য, আমি আফসোস করতেছি আরও 20-30 বছর আগে কেন এই ময়দানে আসলাম। আমি আজকে এই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের
এই মহাসম্মেলনে উদাত্ত আহ্বান জানাবো ওলামা ইকরামদের প্রতি। আর আজকে আমাদের মসজিদ মাদ্রাসার চার দেওয়ারে বসে থাকলে আমাদের দায়িত্ব পালন হবে না, ইনশাআল্লাহ জবাবদেহি করতে হবে। গোটা দেশ আজকে দুর্নীতির অতল সাগরে হাবুডুবু খাচ্ছে। একটি অফিস নাই, একটা অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। সরকারি কোষাগারের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে খাচ্ছে। ওই তাদের হারাম উপার্জিত পয়সা দিয়ে আজকে আমাদের মসজিদ মাদ্রাসায় টাইলস লাগছে, মসজিদ মাদ্রাসায় ইমারত করতেছে। আজকে আমাদের চিন্তা করা দরকার, এই দুর্নীতিবাজদেরকে বয়কট করা দরকার। এদের কাছে রসিদ বই নিয়ে যাওয়া আমাদের ঠিক হবে না। এদেরকে বয়কট করতে হবে, এদেরকে বুঝিয়ে দিতে হবে এদের হারাম টাকার আমাদের প্রয়োজন নাই। আসুন আজকে আমরা এই দেশ থেকে ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতনকে উৎখাত করার জন্য রাজনৈতিক ময়দানে, সিয়াসি ময়দানে আসার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হযরত মাওলানা আতহার আলী নব্বরাল্লাহু মারকাদাহু জামিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা, তিনি দেশের বিশিষ্ট বুজুর্গ হযরত থানিব রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খোলাফাদের মধ্যে একজন ছিলেন। রাজনীতি করার কারণে ওনার পীরগিরি নষ্ট হয় নাই, ওনার মাদ্রাসার অসুবিধা হয় নাই। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি রাজনীতি করেছেন, ওনার প্রতিষ্ঠানে অসুবিধা হয় নাই। সুতরাং সমস্ত ওলামা ইকরামদেরকে আমি আহ্বান জানাবো, আপনি মসজিদের ইমাম হন, মাদ্রাসার মুহতামিম হন, আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাস, হক কথা যদি বলা না যায় মসজিদে, সেই মসজিদে ইমামতি করবো না, সেই মসজিদে ইমামতি করা ঠিক হবে না। আসলে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা তারপরে ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, কারো সমালোচনা, কারো ভয়ভীতি, কারো চক্ষু রাঙ্গানি আমরা পরোয়া করব না। আমরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বদরের ওয়ারিস আমরা, উহুদের ওয়ারিস আমরা, এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে ময়দানে নামতে হবে, নতুবা সমস্ত দায়িত্বকে আমাদের ময়দানে আমাদেরকে দিতে হবে। তাবলীগ জামাত আজকে লাইনচ্যুত। এতদিন পর্যন্ত আমরা মনে করছি আওয়ামের পিছনে মেহনত তাবলীগি জামাত করতেছে, আমাদের প্রয়োজন নাই। আজকে তাবলীগ জামাত লাইনচ্যুত। নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন না করার কারণে লক্ষ লক্ষ মানুষ নিয়ে টঙ্গিত জামায়াত করেছেন, কিন্তু আজকে তার দ্বারা এই দেশ থেকে ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ হয় নাই, ঘুষ দুর্নীতি দূর হয় নাই, অনইসলামিক কার্যকলাপ কমে নাই, বরং আরও বেড়েছে। এখন সময় এসেছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমাদের জান ও মাল নিয়ে নাহি আনিল মুনকারের, আমরে বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওলামা ইকরাম সরাসরি রাজনৈতিক ময়দানে আসাটা অসম্ভব। অন্তত এই ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে অংশগ্রহণ করেও যেন রাজনৈতিক ময়দানে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছেন, ন্যায়ের পক্ষে আছেন, এই প্ল্যাটফর্ম থেকে অন্তত যেন তারা সমর্থন করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব, যে কোনো কাজের পূর্ব প্রস্তুতি হিসাবে কাজের প্রস্তুতি নিতে হয়। ময়দান তো আমাদের আছে, বাংলাদেশের ময়দান ওলামা ইকরামের হাতে। আজকে ওলামা ইকরামের মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত। সরকার কৌশলে আজকে ওলামা ইকরাম থেকে এই ময়দানটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে, ওয়াজ মাহফিলে জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আমার মাহফিলে আমাদের মোহতারাম নায়েবে আমির সাহেবকে দাওয়াত দিয়েছিলাম। প্রশাসনের পক্ষ থেকে, কুমিল্লা বিভাগ থেকে, জেলা থেকে, বিভিন্নখান থেকে আমার উপরে এমনভাবে প্রেশার যে আপনি মাহফিলের অনুমতির জন্য দরখাস্ত করেন নাই। আমি তো জানি যে দরখাস্ত করতে গেলে বাধা দিবে। আমি বলছি কেন, আজকে 10-12 বছর মাহফিল করে আসতেছি, দিনে মাহফিল, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনারা নিষেধ করলে আমি করব না। আমি জানি যে নিষেধ তারা এইভাবে করতে পারবে না। সরাসরি ডিসির পক্ষ থেকে নির্দেশ যে ফয়জুল করিম সাহেবকে আসতে নিষেধ করা হয়। আমার ইউনো যখন আমাকে ফোন করলো, আমি বললাম যে আপনি আপনার বাড়িতে একজন মেহমানকে দাওয়াত দিয়ে নিষেধ করতে পারবেন? আমি তো দাওয়াত দিয়েছি, আমি কেন নিষেধ করব? আমি নিষেধ করব না। সর্বশেষ ডিসির পক্ষ থেকে নির্দেশ হয়েছে 144 ধারা জারি করার। আমাকে বলার পরে বলছি 144 ধারা জারি করতে পারেন, কিন্তু এর পরবর্তী যে পরিস্থিতি সৃষ্টি হবে এটার দায়িত্ব আপনাদের, আমার নয়।
যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তাহলে 144 ধারা জারি করেন, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, যত হুমকি এসেছে আমি মাথা নত করি নাই, সফলভাবে মাহফিল হয়েছে, মাহফিল কামিয়াব হয়েছে। আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার যে সিলেবাস, যে নেশাবে তালিম, এর ভিতরে রাজনীতি নাই, ইসলামী সিয়াসতের কোনো পাঠ্যক্রম নাই। দুইটি বিষয় অন্তর্ভুক্ত করা একান্ত জরুরি, একটা হলো ইলমে তাসাউফ এবং সিয়াসতে ইসলামী। আমি জানি এই বিষয়টা হঠাৎ করে প্রতিটি মাদ্রাসায় নেশাবমুক্ত করাটা সম্ভব হবে না। এই জন্য আমার পরামর্শ, যারা ইসলামী সিয়াসত আর দিন ও সিয়াসত তাও আমান, সিয়াসত ছাড়া দিন মোকাম্মলভাবে চলতে পারে না, যারা এটা মনে করেন তারা মাদ্রাসাগুলোতে অন্তত মাসিক, সাপ্তাহিক, মাসিক একটা, তারপরে সিয়াসত ইসলামীর দর্শ, একজন এই ব্যাপারে পারদর্শী ওলামা একরামদের মধ্য থেকে একজনকে নিয়ে মাদ্রাসায় সপ্তাহে একটা দর্শ, অন্তত মাসিক একটা দর্শ চালু করে। দর্শের তাসাউফ একান্ত জরুরি। ওলামা হজরত, আমরা মৌখিকভাবে তো অস্বীকার করি না যে তাসাউফের প্রয়োজন নাই, শায়খের সোহবতের দরকার নাই, মৌখিকভাবে তো আমরা এটা অস্বীকার করি না, কিন্তু আমালান আমরা সকলেই এটার মুনকার। কেন? যে 6-7 ঘন্টা কিতাব পড়াতে হলে মোতালা করা লাগে, শায়খের কাছে মুরিদ হলে তারপরে শেষ রাত্রে উঠতে হবে, 12 তসবিহ আদায় করতে হবে। আমার উস্তাদ মরহুম হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর সারা জীবন দরস হাদিসের খেদমত করছেন, কিন্তু কারো কাছে বায়াত হন না। হযরত থানিব রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন, শিবুর আহমদ উসমানী সাহেবকে পেয়েছেন, হাবিব জুজুকে পেয়েছেন, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে পেয়েছেন, কারো কাছে বায়াত হন নাই। এই ভয়ে শেষ রাত্রে উঠা লাগবে। ওনার স্বাস্থ্যগতভাবে অসুবিধা ছিল, যেদিন তিনি শেষ রাত্র জাগ্রত থাকতেন ওই দিন দিনে সবক পড়াতে পারতেন না, এই জন্য তিনি কারো কাছে বায়াত হন নাই। করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই যখন আসলেন, তখন লালবাগ মাদ্রাসার দপ্তরে এই বিষয়ের উপরে আলোচনা করলেন। তিনি বললেন যে উসুল আল্লাহর জন্য তাহাজ্জুদ এবং শেষ রাত্রে উঠা জরুরি, বা কোনো নফল ইবাদত জরুরি, এটার দলিল কোথায়? শর্ত তো মাত্র দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন বান্দা, যেই মুমিন বান্দা আল্লাহকে ভয় করে সেই আল্লাহওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শুধু তাকওয়া তাকওয়া তাকওয়া, গুনাহ থেকে পরহেজ করা, তাকওয়া অবলম্বন করা, এটাই তাআল্লুক মা আল্লাহর পূর্ব শর্ত। তো আমি আমাদের আলহামদুলিল্লাহ হাজার হাজার ওলামা তো আছেন, হাজার হাজার তোলাবা প্রতি বছর ফারেক হইতেছে, কিন্তু ইসলাহে নফস না থাকার কারণে আজকে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হইতেছি। আজকে একজন ইমাম এমন পাওয়া যাবে না ইল্লা মাশাআল্লাহ যার বিরুদ্ধে মুসল্লিদের ভিতরে সমালোচনা নাই। লেনদেন, মুআমালাত, মুআশারাতের মধ্যে আমরা অত্যন্ত দুর্বল। এই জন্য মাদ্রাসাগুলোর ভিতরে দর্শে তাসাউফ এবং ইসলামী সিয়াসতের উপরে দর্শ হওয়া দরকার। এই দুটা বিষয় দাখিলের হিসাব হওয়া দরকার। আমি আরেকটা বিষয় সবিনয়ে অনুরোধ করব, আমাদের বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভা মাহফিলগুলো সুন্নত তরিকা অনুযায়ী যেন। এই যে ফুলগুলো সাজিয়েছেন, এটা আমি নাজায়েজ হারাম ফতোয়া দিচ্ছি না, কিন্তু সুন্নতের খেলাফে পয়গম্বর কাছে রাগুজিদ কে হারগিজ বমঞ্জিল নাখাহাদ রসি আল ফেজাজত মিনাল ঈমান, সাদিকের ভিতর দিয়ে আমরা চলবো, কারণ এটা দলিল হবে তারপরে উম্মতের জন্য। আর বিশেষ করে এই যে তারপরে ওয়াজ মাহফিলগুলোতে যে ভিডিও করা হয়, এই ব্যাপারে আমি অনুরোধ করব আইম্মা মাশায়েখ ওলামা পরিষদের পক্ষ থেকে এটার একটা তাহকিক শরঈ নুকতায় নজরে যদি জায়েজ হয় আমার কোনো আপত্তি নাই, আর যদি না জায়েজ হয় তাহলে এটা না করার জন্য আমি অনুরোধ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।